প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি আপনার? মাশাআল্লাহ, দেখতে তো মনে হয় মিষ্টি হবেন। তো বৃষ্টি আপু থাকেন কোথায়? রাজশাহী থাকেন। ইউটিউবে কেন আসলেন বলেন? ইউটিউবে আসে অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসে, ঘরের স্বপ্ন অনেক কষ্ট যায়। লোকের বাড়ি কাজ করে একটা সেলাই মেশিনের কাজের থেকে যাই টাকা আনি, স্বপ্ন ওই টাকা নিয়ে আসে না। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসে। বুড়ো হোক জোয়ান হোক, দেখতে যেমনই হোক, যে আমরা দুই বেলা খাইতে পারবো, হের কাছে বিয়ার সাথে বসে যাই। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ার শাদী হয়নি। বিয়ে শাদী হয় না। বয়স কত হবে? 18 তো হবে মনে হয় নাকি? 18 চলতেছে। দেখে শুনে তো মনে হচ্ছে বিয়ের বয়স হয়ে গেছে। তো বিয়ে শাদী করবেন না? হ্যাঁ, বিয়া শাদী করো, ভালো যে একটা মনের মতো মানুষ হয়, বিয়া শাদী বসে যাবে। বুড়ো হোক আর জোয়ান হোক, দেখতে যেমন দুই বেলা খাওয়াতে পারলে মেয়ের কাছে বিয়া শাদী বসে যাবে। আচ্ছা আচ্ছা, তো কখনো প্রেম ভালোবাসা করেন নাই? প্রেম ভালোবাসা সবাই করতে চাইছে, মনের মতন হয় নাই, কার সাথে প্রেম ভালোবাসা করবো না। আচ্ছা, তো পড়াশোনা কত জানেন? পড়াশোনা বেশি করতে পারি না, টাকার লেগে পর্যন্ত করছিলাম। টাকার লিগে? আচ্ছা, তো পড়াশোনার কি ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল, তখন স্বপ্ন পড়ালেখা পড়াইনি, লোকের বাড়িতে কাজ কাম করাইছে। আচ্ছা, তো এখন ইউটিউবে আসার মেন উদ্দেশ্য কি? মানে সহযোগিতা নেবেন না বিয়ে শাদী করবেন, কোনটা? প্রতিবেদন আছে, ভালো একটা মনের মতন মানুষ পেলে বিয়া শাদী বসে যাবে। কারণ আপনার মধ্যে ইয়াং মেয়ে, তো মনে করেন সহযোগিতার কোনো লাভ নাই, ঠিক না? আপনি যদি বিয়ে করে যদি ঘর সংসার করতে পারেন, তাহলে তাতে আপনার কিন্তু জীবনটা চলে যাবে নাকি? আমি এর জন্য প্রতিবেদন আছে, ভালো একটা মনের মতন মানুষ পেলে বিয়া শাদী বসে যাবে। আচ্ছা, আপনার নাম কি বললেন? বৃষ্টি। ও দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01793304979। নাম্বারটা আবারও বলছি, 01793304979। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।